আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি যে আমি বেশ কিছু কাপড় এনেছিলাম। তো কিছু কাপড় এখানে বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। 2টা 3 পিসের টাকা আমি পেয়েছি। তো আল্লাহর রহমতে বিজনেসটা ভালো হবে। আমি চিন্তা ভাবনা করছি বিজনেসটাকে বড় করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমার চাচা শাশুড়ি আমাকে দাওয়াত দিয়েছে। তো এই জন্য আমি রাতের জন্য একটা তরকারি রান্না করে যাচ্ছি, যেহেতু দুপুরে আমাদের দাওয়াত। রাতে এসে খাবো কি সেটার জন্য তরকারিটা রান্না করছি। রাতে শুধু ভাত রান্না করব। তো আমি এটা হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ, পোল্লা আর আলু দিয়ে। এগুলো হচ্ছে আমার ফুপু শাশুড়ির গাছের পোল্লা, সে আমাকে দিয়ে গিয়েছিল। তো চাচি শাশুড়ির বাড়ি দূরে না, একদমই কাছে। আর সেখান থেকেই মানে 1 মিনিটও লাগে না। তো তারপরও ভিডিও করলাম, একটা সময় দেখিয়ে দিব কতটা দূরে। এই মুরগিগুলো আমার চাচি শাশুড়ির। তো ভাবলাম যে এত সুন্দর করে খেতে দিয়েছে, একটা ভিডিও করি। তো আর এই মাছগুলো হচ্ছে আমাদের নিজেদের পুকুর, আমার চাচা শ্বশুর চাষ করে এই মাছগুলোকে। তো চাচি শাশুড়ি অনেক কিছু রান্না করেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে। এই যে আমার চাচি শাশুড়ি, এটা হচ্ছে শুটকি মাছ ভর্তা লাল করে বানিয়েছে, দেখতেই লোভনীয় লাগছে, খেতে অবশ্যই সুস্বাদু হবে। আর এই যে মুরগি রান্না করেছে, পোলাও রান্না করেছে, মাছ ভাজি করেছে। তো আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, চাচি আমাদেরকে ডেকে এসেছে যে ওদেরকে নিয়ে আসো, ওদেরকে খেতে দেই। তো ওদেরকে আমি ডেকে এসেছি, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো ওরাও চলে এসেছে। তো যার জন্য হচ্ছে বললাম যে তাহলে ওরা আগে খেয়ে নিক। তো চাচিও বললো যে ওরা বাচ্চা মানুষ, ওরা আগে খেয়ে নিক, আমরা পরে সবাই মিলে একসাথে খাবো। তো এই তো ওরা খেতে বসেছে, ওরা এখন খাবে। আর আমাদের হচ্ছে একদমই আমার একটাই চাচি শাশুড়ি, আর আমার একটা চাচা শ্বশুর মারা গিয়েছে। এই চাচি শাশুড়ির 2টা ছেলে, একজন দেশের বাড়িতে থাকে, একজন ঢাকাতে থাকে। আর আমরাও ঢাকায় থাকতাম, কিন্তু মানে পরিস্থিতির জন্য আমি চলে এসেছি এখন দেশে পার্মানেন্টলি থাকার জন্য। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমি কতটুকু চেষ্টা করতে পারবো কি পারবো না। ইনশাল্লাহ আমি যুদ্ধ করে যাব টিকে থাকার জন্য। মানুষ তো থাকছে, কেন আমি পারবো না? আর মানুষের কথায় কান দিলে চলবে না। আমি কি করতে পারছি, কি করব, এটা নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমার বাচ্চারা খেতে বসে গিয়েছে, যেহেতু দুপুরের পর হয়ে গিয়েছে, ওদের খুব ক্ষুধা লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।